হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো শ্রীকৃষ্ণের বন্ধু ও পরম ভক্ত উদ্ধব এবং কৃষ্ণের এক অতীব সুন্দর কথোপকথন। উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে জীবনের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সকল প্রশ্নের উত্তরও সমাধান দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের এবং উদ্ধবের এই কথোপকথন উদ্ধব গীতা নামে পরিচিত। আপনারা এই কথোপকথন এক মনে শুনবেন, কারণ এই কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে জীবনের সকল প্রশ্নের উত্তর। আগে বলি উদ্ধব কে ছিলেন। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের কাকা অর্থাৎ বাসুদেবের ভাই দেবভাগের পুত্র। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও বন্ধু, কিন্তু কখনো তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো সাহায্য বা বর প্রার্থনা করেননি। যখন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছেন, তখন তিনি একদিন উদ্ধবকে বললেন, প্রিয় উদ্ধব, আমার এই কৃষ্ণ অবতারে আমি কত মানুষকে কত সাহায্য করেছি, বর দিয়েছি, কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছুই চাওনি। তুমি এখনই আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতার লীলা সমাপ্ত করতে চাই। উদ্ধব বললেন, প্রভু, আমি তো আপনার কাছে কোনোদিনই কিছু চাইনি, তবে আজ কেন চাইব? ভগবান বললেন, উদ্ধব, তুমি আজ কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দেব, না দিলে অবিচার হবে। উদ্ধব বলল, বেশ তো, যদি কিছু দিতেই চান তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। শ্রীকৃষ্ণ বললেন, কি প্রশ্ন বলো, আমি অবশ্যই উত্তর দেব। উদ্ধব বললেন, প্রভু, আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন, তবুও তাদের সব থেকে বড় বিপদে আপনি তাদের পাশে কেন থাকেননি? আপনি তো দীনবন্ধু। আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন। মহারাজ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন, তখন আপনি কেন যাননি তাকে সাহায্য করতে? আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না? এই প্রশ্ন শুনে ভগবান বললেন, উদ্ধব, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত, ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সাথে সর্বদাই থাকি। তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মানে আমাকে সাক্ষী করলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কর্ম করতেই পারে না, কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়লে তখন সে পাপ করতে শুরু করে। অহংকারের প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে। অসহায়ের মতো দেখা ছাড়া আমার কিছুই করার থাকে না, কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই। এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন জীব। শুধু মানুষ কেন, জগতের সমস্ত জীবই স্বাধীন। মানুষ তো আরও স্বতন্ত্র, তার বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আছে। তাই তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ ভগবানও করতে পারেন না। মোহ, মায়া ও অহংকারে বশীভূত হয়ে বাসনাসক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়ে চলে। এবার তোমার প্রশ্নের উত্তর দেব উদ্ধব। যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করল, তখন সে আমাকে জানায়নি, কারণ সে জানত পাশা খেলায় আমি বাধা দেব। যখন আমি জানতে পারলাম সেই কথা,
তখন সে আমাকে দিব্যি দিয়ে আমাকে অসহায় করে দিল। যুধিষ্ঠির অহংকার অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলতে গেল। যুধিষ্ঠির আমাকে দ্রুত ক্রীড়াস্থলে প্রবেশ করতে নিষেধ করেছিল। আমার কথা তখন তার মনেই ছিল না। যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্র অঙ্গে ছিল, তখন সে আমাকে স্মরণ করল। আমার প্রিয় সখী আমাকে স্মরণ করছে একেবারে শেষ মুহূর্তে। ডাকা মাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি। অর্জুন, ভীম, নকুল, সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল, তখন তারা কেউই আমাকে সাহায্যের জন্য ডাকেনি। দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো শুষ্ক শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম উদ্ভব। তাহলে এবার বলো, আমার দোষ কোথায়? উদ্ভব বলল, আমি বুঝেছি প্রভু, আপনার বিস্মরণ মানে হলো আমার মরণ। তাই প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই। ভগবান আশীর্বাদ করে বললেন, তথাস্তু। শ্রীকৃষ্ণ আরও বললেন, উদ্ভব, তোমার আর আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা নামে অমর হয়ে থাকবে। অমর হয়ে থাকবে তোমার নাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।